কাগজ। বিজ্ঞানীদের মতে কাগজের আবিষ্কার নাকি আগুন এবং চাকা আবিষ্কারের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার। কাগজ ছাড়া বর্তমান সভ্য জগতের দৈনন্দিন জীবনযাত্রার কথা চিন্তাই করা যায় না। মানুষ তার নিজের মনের ভাব প্রকাশ করে থাকে কাগজের মাধ্যমেই। প্রয়োজনীয় এই কাগজ আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে। প্রশ্ন উঠতে পারে যে কিন্তু পৃথিবীতে মানুষের আবির্ভাব তো তার অনেক অনেক আগে। তাহলে 2000 বছর আগের মানুষেরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করত? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের পিছিয়ে যেতে হবে আরও অনেক দূর। পুরাতত্ত্ববিদেরা মাটি খনন করে জানতে পেরেছেন যে মিশর দেশের লোকেরা এক ধরনের গাছের ডালের ওপর লিখতে শুরু করে। ওই গাছের নাম হলো প্যাপিরাস। সেই শব্দ থেকে আজকের পেপার শব্দটির উৎপত্তি হয়েছে। আমাদের দেশেও প্রাচীনকালে মুনি ঋষিরা ভূর্জপত্র নামে এক রকমের গাছের পাতার উপরে লিখতেন। সেটি হলো বর্তমান কাগজের আদি রূপ। আর সেই সময়টা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 6000 সাল। এর পরে বেশ কিছুকাল অতিবাহিত হয়েছে। বহু বছর পরে আনুমানিক 105 খ্রিস্টাব্দে চীনের সাইলুন নামে এক ব্যক্তি কাগজ আবিষ্কার করে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হন। তিনি ওই কাগজ তৈরি করেছিলেন তিসি, তুতফল, শনের তন্তু এবং ছেঁড়া কম্বলের টুকরা দিয়ে এক প্রকার মণ্ড বানিয়ে। একই সময়ে আমাদের দেশে কিছু শিল্পী তুলা এবং কয়েক ধরনের গাছের ছাল মিশিয়ে এক ধরনের কাগজ আবিষ্কার করেছিলেন। সেই কাগজের নাম দেওয়া হয়েছিল তুলট কাগজ। অবশ্য সেই সময় শুধুমাত্র চীন এবং ভারতের লোকেরাই কাগজ তৈরির পদ্ধতিটা জানত। পৃথিবীর অন্য কোনো দেশ তখন কাগজ তৈরির কৌশল জানত না। কিন্তু প্রায় 600 বছর পরে আরব সৈন্যদের হাতে কয়েকজন চীনা ব্যক্তি বন্দী হয়েছিলেন। সেই বন্দীদের আরবেরা তাদের দেশে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে কাগজ তৈরির কৌশলটি আয়ত্ত করে নেয়। এই বন্দীদের অধিকাংশই ছিলেন চীনা কারিগর। আর এভাবে আরবিয়ানরা চীনাদের কাগজ তৈরির কৌশল জেনে ফেলেন। বেশ কিছুকাল পরে 793 খ্রিস্টাব্দে ইরাকে প্রথম প্রতিষ্ঠিত হয় কাগজ তৈরির কল। পরে অবশ্য ফ্রান্সের এক যুবক লুই রবার্ট যন্ত্রের সাহায্যে কাগজ তৈরি করার পদ্ধতি প্রচলন করেন। আর তারপর থেকেই ক্রমশ হাতে তৈরি করা কাগজ বন্ধ হয়ে গেল। এই ছিল কাগজ তৈরির নেপথ্যের ইতিহাস।